স্বাগত বন্ধু আর একটা নতুন দুর্গাপূজার নতুন একটা ভিডিওতে। প্রস্তুতি পর্ব বলবো না, কারণ অলরেডি কিন্তু দুর্গাপূজার প্যান্ডেল দেখা শুরু হয়ে গেছে সব জায়গাতেই। শিবভূমির ভিড় উপচে পড়ছে, কল্যাণীতেও কিন্তু ভিড় শুরু হয়ে গেছে, উদ্বোধন হয়ে গেছে, প্রায় সব জায়গায় উদ্বোধন হয়ে গেছে। আমি রয়েছি বর্তমানে বারাইপুর পদ্মপুকুর ইউথ ক্লাবের পূজা মণ্ডপের ভিতরে দাঁড়িয়ে রয়েছি। এখানে গতকাল রয়েছে উদ্বোধনের আগেই ঠিক কেমন প্রস্তুতি রয়েছে সেই প্রস্তুতি পর্বই তোমাদেরকে দেখাবো, কেমনভাবে কাজ হচ্ছে না হচ্ছে, কবে উদ্বোধন রয়েছে। 24 তারিখে উদ্বোধন রয়েছে, আর আজকের আমি ভিডিওটা শুট করছি মানে উদ্বোধনের দিন আগেই ঠিক কেমনভাবে সেজে উঠছে এই পদ্মপুকুর ইউথ ক্লাবের পূজা মণ্ডপ, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। চলো ভিডিওটা দেখতে থাকো। একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে দিই, বারাইপুর স্টেশন থেকে একদম মানে 10-15 মিনিটে হাঁটা রাস্তা রয়েছে, ঠিক আছে। আর পদ্মপুকুর মোড় বললেই টোটোতে কিন্তু নামিয়ে দেবে, যদিও পূজার সময় কতটা টোটো কতটা চলবে না চলবে জানি না, তবে ডিসক্রিপশানে কিন্তু আমি লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কটা তোমরা ফলো করতে পারো। একদম ওদের পুজোটা রাস্তার উপরেই হয়, ঠিক আছে। ফ্রন্ট লুকটা ঠিক এইরকম। বারাইপুর স্টেশন থেকে এই দিক থেকে মানে পুলিশ স্টেশন রয়েছে, পুলিশ স্টেশনের ঠিক এই রাস্তা ধরেই চলে আসলে কিন্তু এটা দেখা যাবে। আর এখানে এদের ক্লাব রয়েছে, ঠিক আছে। এটা রয়েছে 106তম বর্ষ তাদের, আর তাদের এবারে ভাবনা হচ্ছে পরম্পরা, ঠিক আছে। আর বাইরেরটা যদি বলি এইরকম রয়েছে, ঠিক আছে। চলো ভিতরটাতে তোমাদেরকে দেখাবো। এখানে ঢুকতে যে ব্যানারটা দেখতে পাচ্ছি বারাইপুর পদ্মপুকুর ইউথ ক্লাবের ব্যানার রয়েছে এখানে। আর একদম ফ্রন্ট সাইডে রাস্তার ওদিক থেকে দেখালে তোমাদেরকে আমি ভালোভাবে দেখাতে পারতাম, আর যদিও ওই দিকটা একদম রাস্তা পুরো জ্যাম রয়েছে তাই দেখাতে পারছি না। কিন্তু এখান থেকে তোমাদেরকে যদি দেখায়, এই মণ্ডপের ঢোকার মুখেই কিন্তু রয়েছে ঘনি, মানে মাছ ধরার যে ঘুনি বলা হয়, এগুলো ঘুনি বলে, তোমরা কি বলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। সেইগুলো কিন্তু রয়েছে। আর ঠিক এইগুলো যদি দেখায়, পুরানো খেজুর পাতা শুকিয়ে সেগুলো কিন্তু রাখা হয়েছে, মানে ঝুলিয়ে একটা ডিজাইন করা হয়েছে, ঠিক আছে। আর এই দিকটা যদি দেখি, দড়ি দিয়ে, কাতার দড়ি দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে ডিজাইন করা যায়। ফ্রন্ট সাইডটা যদি দেখাতে পারতো খুব ভালো লাগতো, যদিও রাস্তাটা প্রচণ্ড জ্যাম রয়েছে এখন, তো প্রচণ্ড দেখাতে পাচ্ছি না। তো এই হচ্ছে ভিতরের মানে ঢোকার মুখেই। আর একদম কিন্তু শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, উদ্বোধনের ঠিক আগেই একদম শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, এখানে কাজ চলছে। তোমরা কিন্তু আসলে এই ধরনের পদ্মফুল প্রচুর দেখতে পারবে, যেহেতু এটা ক্লাবের নাম পদ্মপুকুর ইউথ ক্লাব, তো সেই নামটার অনুকরণ করে হয়তো সম্ভবত এই পদ্মফুলগুলো ঝোলানো হয়েছে। খুব সুন্দরভাবে আর্টের কাজ করা হয়েছে, দেখতে পাচ্ছ। এই সুন্দর সুন্দর আর্ট কিন্তু এখানে কিন্তু তোমরা ডিসপ্লে করা হয়েছে, তোমরা আসলে কিন্তু এগুলো দেখতে পাবে। খুব সুন্দর কাজ, যেমন এইগুলো কিন্তু প্লাস্টিকের ডিজাইন করা, প্লাস্টিক কেটে কেটে এখানেও রয়েছে। এখানে খুব সুন্দর একটা মূর্তি, একদম মানে খুব সুন্দর নিখুঁতভাবে কাজ। কিন্তু বিশেষ করে এই জায়গাগুলোতে দেখো, এই জায়গাগুলোতে মানে কেটে কেটে একদম নিখুঁতভাবে কিন্তু এই জিনিসটাকে পুরো তৈরি করা হয়েছে। এবং যদি তোমাদেরকে একদম ওয়াইড অ্যাঙ্গেলে দেখায় এখান থেকে, একদম ভিতরের এই ফুল মানে ফ্রেমেতে খুব সুন্দর লাগছে, ঠিক আছে। আর এই জিনিসগুলো রয়েছে, রাতের বেলা যখন লাইট পড়বে এগুলো কিন্তু বেশ ভালো লাগবে। আর আরও একটা জিনিস যদি তোমাদেরকে দেখায়, মণ্ডপে ঢোকার একদম ডান হাতেই পড়বে এই ঝাড়গুলো, যেমন এই দিকে একটা রয়েছে, ওই দিকেও একটা ঝাড় রয়েছে, যেটা তোমাদেরকে দেখাবো। আর যেটা বলছিলাম, এই ধরনের কিন্তু প্রচুর ডিজাইন করা, সেগুলো কিন্তু আমরা মানে তোমরা আসলে দেখতে পাবে। এই যে দেখতে পাচ্ছ, এই সুন্দর সুন্দর মানে আর্টের কাজ কিন্তু এখানে ভরে ভরে করা হয়েছে, দেখতে পাচ্ছ। এখানে কিন্তু হস্তশিল্পে বলা হয় যেটা, সেই হস্তশিল্পের কাজ কিন্তু মানে প্রচুর করা হয়েছে, যেটা আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, এই যে নেটের উপরে ঢাক বাজাচ্ছে, তার পিছনে কিন্তু আরও একটা প্রিন্ট করা আর্ট, সেটাও কিন্তু রয়েছে খুব সুন্দরভাবে। এই জিনিসটা খুব সুন্দর দেখতে লাগছে। আচ্ছা, প্রতিটা এই গ্যাপের মুখে কিন্তু এইরকম একটা করে ঝাড় দেখতে পারবে, যেটা একদম হস্তশিল্পের, কোনো রকম লাইট নয়, একদম হস্তশিল্পের। এগুলো কিন্তু যে হস্তশিল্পের কাজ কিন্তু সেগুলো দেখা যাচ্ছে। আমরা কিন্তু পূজা মানে থিমের পূজা করতে করতে কিন্তু হস্তশিল্পের কাজ প্রায় মানে অনেক মণ্ডপে আর দেখা পায় না, সেখানে কিন্তু ফাইবারের কাজ বেশিরভাগই হচ্ছে এখন। এখানে কিন্তু প্রচুর এই জায়গায় দেখো, হস্তশিল্পের যে ছোঁয়া এখানে কিন্তু ভরে ভরে করা হয়েছে এই সব জায়গাগুলোতে দেখো এখন। আচ্ছা, যেই জায়গায় মাতৃ প্রতিমা রয়েছে তার উপরেই ঠিক এই ঝাড়টা রয়েছে, এই ঝাড়টা কিন্তু খুব দেখতে এপিক লাগছে।
তার কারণ এখানে কিন্তু কোনো কাঁচ নয়, ঠিক আছে। এখানে সেই হস্তশিল্পে সেই তার মাঝেই কিন্তু লাইট লাগানো রয়েছে। এটাও একটা ইউনিক, দেখতেও কিন্তু দারুণ লাগছে। মাতৃ প্রতিমা অবশ্যই দেখাবো, তার আগেই তোমাদেরকে ভিতরের ভিউটা আরও ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিই। পুরো কিন্তু এইভাবেই করা হয়েছে, আর এই জায়গাগুলোতে কিন্তু নেট লাগানো আছে, ঠিক আছে। এই যে এখানে একটা পেন্টিং রয়েছে যেটা কিন্তু অসুর বধ করছে, সেরকম একটা রয়েছে। এখানেও কিন্তু এই ধরনের প্রচুর আর্ট কিন্তু তোমরা দেখতে পাবে। ওদের যেহেতু এন্ট্রি এইভাবেই হয়ে সম্ভবত এই দিক থেকে এক্সিট হয়ে যাবে, আর পুরো মণ্ডপটা একদম ঢোকার মুখ থেকেই কিন্তু ওখানে একটা ঝাড়বাতি রয়েছে, ঠিক এখানেও কিন্তু একটা ঝাড়বাতি করা হয়েছে। এটা যখন লাইট জ্বলে যাবে দেখতে ভালো লাগবে, একদম গোল্ডেনের উপরে জিনিসটা করা হচ্ছে, তো বেশ ভালো লাগবে। এখানেও কিন্তু প্রচুর পিছনে এরকম আর্ট, সেটা আমরা দেখতে পেয়ে যাব। আরও একটা জিনিস তোমাদেরকে দেখায়, এখানে কিন্তু এই মাছ ঝুলছে, ঠিক আছে। আর এই যে কাজগুলো, যে হস্তশিল্পের কাজ, বারবার বলছি, তো হস্তশিল্পের কাজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখানে এই খেজুর পাতা বুনে বুনে একটা চাটাই মতন করা হয়েছে। এখানে কিন্তু কাতার দড়ি দিয়ে, এখানে যে মানে স্তম্ভ মতন হয়, এই স্তম্ভ কিন্তু কাতার দড়ি দিয়ে পুরোটাই করা হয়েছে। আর ভিতরে কিন্তু কতটা দেখতে পাবে সেটা বুঝতে পারছি না, কিন্তু একটা চোখের কিন্তু এই জিনিসগুলো ভালো দেখা যায়, কারণ এর ভিতরে কিন্তু গোল গোল রাউন্ড শেপের, এই যে হালকা বুঝতে পারে গোল গোল রাউন্ড শেপের রয়েছে, এইভাবেই কিন্তু উপরে উঠে গেছে। এবার আসা যাক তাদের মাতৃ প্রতিমা কিন্তু খুব অপরূপ সুন্দর হয়েছে। গত বছরও তোমাদেরকে দেখিয়েছিলাম, গত বছর একটা সম্ভবত অন্য রকমের ছিল, এবছরও কিন্তু একদম অন্য ধাঁচে, একদম খুব সুন্দর সাজিয়ে মাতৃ প্রতিমাকে সাজানো হয়েছে। প্রথম থেকে যদি এদিক দিয়ে দেখায়, কার্তিক, সরস্বতী, অসুরকে তোমাদের যদি জুম করে দেখায়, অসুরের সিক্স প্যাকটা দেখেছো, ও সিংহটা দেখো। আর এই হচ্ছে তাদের মাতৃ প্রতিমা, কি মায়াবী মুখ তৈরি হয়েছে দেখো, একদম ছোট্টর উপরে। এই যে এক চালার মধ্যে, মানে এক চালা বলে না এটা, তবুও একটা এক চালার মতনই লাগছে। তো এই যে ফ্রেমটা, এই ফ্রেমটা কিন্তু খুব দুর্দান্ত লাগছে। কাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাও। এদিকে রয়েছে লক্ষ্মী, ওদিকে রয়েছে গণেশকে যদি দেখায়, এই হলো গণেশ। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। অবশ্যই আমি কিন্তু এখানের ম্যাপের লিঙ্কটা কিন্তু আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, অবশ্যই চেক আউট করতে পারো। মানে বারাইপুর স্টেশন থেকে একদম 10 মিনিট হাঁটা রাস্তায় রয়েছে, টোটো তোমরা পেয়ে যাবে। তবে টোটো পূজার সময় কিন্তু চলে না খুব একটা, তো তোমরা কিন্তু হেঁটেই চলে আসতে পারো। 10-15 মিনিট লাগে বারাইপুর স্টেশন থেকে, একদম 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু হেঁটে কিন্তু 10 মিনিট লাগে, আসলে কিন্তু তোমরা চলে আসতে পারো। গতকাল রয়েছে উদ্বোধন, অর্থাৎ 24 তারিখে কিন্তু এই মণ্ডপের উদ্বোধন রয়েছে। অবশ্যই তোমরা দেখে যেও টাইম পেলে, আর পুজো অবশ্যই সকলেই ভালো কাটাও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। তখন সুস্থ থাকুন, ভালো থাকুন, লেজি গাইডের সাথে থাকুন, টাটা।